গত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেদ এম জাহিদ বলেছেন, শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আর জানাচ্ছেন তানজিদ ভুইয়া। এই বিজয়ের মাসে আমরা তাদের স্মরণ করছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে। দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের আধিপত্য রুখে দেওয়ার কথাও জানান তিনি। ভারতের কাছে তো শেখ হাসিনাই তাদের কাছে বড় প্রমাণ। সে যখন টিকতে পারে নাই, আবার ভবিষ্যতে তাকে এনে এখানে বসিয়ে বাংলাদেশ নিয়ে ছেলে খেলা করবে, এইটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেদ এম জাহিদ হোসেন। জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনের লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ঢালাওভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচারের দাবিও জানান রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।